বামপন্থী রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের মধ্যেই প্রধান বিরোধী দল কট্টর ডানপন্থী সেগার সমর্থনে গত ১৬ জুলাই একরকম তড়িঘড়ি করেই সংসদে নতুন অভিবাসন আইন পাশ করে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সেদিনই চূড়ান্ত অনুমোদন ও অধ্যাদেশ জারির জন্য পাঠানো হয় প্রেসিডেন্টের কার্যালয়ে। তবে সংশোধিত আইনে সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন নানা বিষয় রয়েছে এমন আশঙ্কায় তাতে চূড়ান্ত অনুমোদন না দিয়ে ২৪ জুলাই সেটিকে সাংবিধানিক আদালতে পাঠান প্রেসিডেন্ট মার্সেলো রেভেলো ডি সৌজা। সবশেষ গত শুক্রবার সংশোধিত আইনের ৫টি ধারাকে অসাংবিধানিক উল্লেখ করে রায় দেন আদালত। বিশেষ করে ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা জটিল করা সহ অভিবাসন সংক্রান্ত নানা ইস্যু পর্তুগালের সংবিধান পরিপন্থী বলে উঠে আসে আদালতের রায়ে। তবে ধারাগুলোকে যুক্তিসঙ্গত উল্লেখ করে অসাংবিধানিক ঘোষণার সমালোচনাও করেছেন সাংবিধানিক আদালতের ভাইস প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন বিচারক। তবে নতুন আইনটি আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পরপরই তাতে ভেটো দেন প্রেসিডেন্ট। আইনটিকে পুনরায় পাঠানো হবে সংসদে। আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশিরা। আমরা প্রত্যাশা করি প্রবাসীদের পক্ষে বিলটি থাকবে এবং বিলটি চূড়ান্তভাবে অনুমোদিত হবে। দুটি শক্তিশালী দল ক্ষমতায় থাকার পরও একটি বিল সংসদে উত্থাপন করে পাশ করার পরও রাষ্ট্রপতির সাথে সাইন করে নেয়। সো ভবিষ্যতেও আমার মনে হয় যে কোনো ইমিগ্রেশনের স্বার্থবিরোধী আইন এত সহজে পাশ করা সহজ হবে না। আদালতের রায়ে অসাংবিধানিক হিসেবে উঠে আসা ধারাগুলোকে সংশোধন করে আবার আইনটি দ্রুত পাশ করতে সরকার তাদের চেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সরকারের মন্ত্রী অ্যান্তনিও লেইতাও আমারাও। সংশ্লিষ্ট নানা আইন সংশোধন করে অভিবাসীদের নিয়ন্ত্রণ বা অভিবাসন কঠোর করতে ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের তৎপরতার শেষ নেই। তবে নানা নিয়মের বেড়াজালে সেগুলো খুব সহজ না হলেও অস্বস্তি কাটছে না পর্তুগালের অভিবাসীদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে পর্তুগালের অভিবাসীদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই খাতের সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।